এই মাছাটা কিন্তু কম জোড়া হয়ে গেছে। এই মাছের পাড়া গেছো আমরা নিয়ে যাবো না? এই যে পাড়া এই মোটা আসতে দেখি দেখি পাড়া দিবি ওই তো ওই জায়গাতে নিম ফল পাতে কত হেলাঞ্চা শাক তুলতে যাচ্ছি, দেখি পাই নাকি। আজকে আমরা হেলাঞ্চা শাকের পকোড়া বানাবো। আমাদের এখানে পাড়াতে একটা জায়গা একটা দোকান আছে হেলাঞ্চা শাক পকোড়ার দোকান, ওখানে হেলাঞ্চা শাকের পকোড়া হয়, দারুণ টেস্ট, দারুণ মুচমুচে, এত সুন্দর খেতে হয়। তো আজকে আমরা বাড়িতে ওটাই বানাবো। হ্যাঁ পেলে হবে, দেখি। আমাদের এখানে সব জায়গায় থাকে কিন্তু কেটে কেটে খেয়ে নেয় সবাই। গরু রে খাওয়ায়, মানে এত হয় যে গরুকেও খাইয়ে দেয়। কত থানকুনি পাতা দেখো ঠাকুমা, কাঁঠাল পড়ে পচে গেছে, দেখো কত বড়টা কাঁঠাল। শোনো তোর ঠাকুমা আবার খুঁজে পায় না। এই দেখো পরিষ্কার, একবার এইখানে গাদা। থানকুনি পাতা তো আমার থানকুনি পাতাটা বাটা ভালো লাগে। নাই তাহলে তোর মামা বাড়ির ওই পুকুরে যেতে হবে রে। তো মারা এখন মামা বাড়ি যাবে, মা ঠাকুমা যাবে মামা বাড়ি, আমি বাড়ি চলে যাই। ত্রিহান আছে বাড়িতে, যাও তোমরা তাহলে তুলে নিয়ে আসো। বাড়ি যাও। হ্যাঁ ইউটিউবারটা গাছ সুন্দর না লাগছে দেখো। এখানে আবার ডিজাইন কিরকম ফাটা ফাটা দেন এই পাশে। এই যে এইগুলোরে বলে হেলাঞ্চা শাক। এই যে কোনো জায়গা সেরকম জল নাই তো সার। হ্যাঁ এটা বলবি যে আষাঢ় মাস। জল হলে পারে মোটা মট করে ভেঙে যেত, এগুলো শক্ত। জল নাই না। আচ্ছা এদিকে ঢুকতে সেটা বেরোতে পারবো তো? পারবানি ঢুকতে পারলে বেরো নেওয়া যাবে। এই গরমে তিতো খাতে হয়, তিতো খেলে ভালো। হ্যাঁ শরীর পক্ষে খুব ভালো হয়। এই দিনই হয়ে যাবে না, আর নেবো না। চলো রানু। এই পুকুরে কত মাছ হয় না। শাক সেরকম নাই, সেরকম ভালো এদিকে। আমাদের এখানে ছিল, তা তো গরুর জন্য সব কেটে কেটে গরুকে খাওয়াই দিচ্ছে। কী করবো, এই কোটা নিয়ে যাই, এতেই হয়ে যাবে। এবার আলুর শাকটা বেছে নেবো, বেছে বেছেই নিয়ে আছি। ভালোই তো বাচ্চাই, একবার পরিষ্কার। অনেক কটাই তো পাইছো। মামা আগে ওখানে গেছি বলে পাইলাম, নাহলে আমাদের একটু নাই। এটার মধ্যে না একটা গন্ধ আছে, গন্ধটা ভালো লাগে না। এমনি খেতে ভালো, কিন্তু বড়াটা করলে ওই গন্ধটা আর পাওয়া যায় না। বড়াটা খেতে খুব ভালো লাগে। এইভাবে রেখে দেবো, কাটবো না, এরকম গোটা গোটাই থাকবে। মানে যেমন কেটে এনেছে ওরকমই থাকবে, শুধু দেখবো পোকা টোকা কিছু আছে নাকি বেছে নেবো সেটা। ওই ক্যামেরাটা নেবে রে। না ধয় না তো কাজ করবো তো আমরা। ক্যামেরাটা তো আমাদের কাজের জিনিস, ধরবে কেন তুমি? আমাদের দোষ না মা, কিন্তু আমাদের দোষ না, আমাদের পায়ের দোষ। পাটাতে দূরে চলে গেছিল না, ওগুলো আমাদের দোষ না, আমার পায়ে। এই দেখো লাল পিঁপড়ে তোমার পায়ের পিছন দিয়ে। ওর এই যে লাল পিঁপড়ের পায়ের পিছন। এই খাবার জিনিসে পা দিতে হয়। শোনো রে, আমার দাদা কত কাজ করে শিখে গেছে, দেখ করে থাকবে না রে। ওই দেখো অবস্থা। ওটাতেই পা দেবে ও। বেসন মাখি দেবো গায়ে। মা কি বলতেছে? বেসন মাখি দেবো। চুপ
স্ক্রাব করে দেবো। চুপ 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 চুপ। এত জল খাচ্ছিস, যদি ভাত না খাই তো দুপুর বেলাতে পাছার উপরে দেবো কিন্তু আমি। দেখলে তো মা এখনই বকছে তোমারে, শুধু জল খাচ্ছ, ভাত না খেলে পাছাতে দেবে দেবে। কি বদমাস, মুখের সামনে জলের চামচ ধরলে চুপ করে যায়, যে খাবারের বাটি দেখে চামচ দিয়ে করে তুলে দেখে অমনি কান্না শুরু করে। কি মা খাচ্ছিস তোরা রে? না আগুন জ্বলছে না, ওটা দেখছে। আগুন ঠান্ডা যাবে না। আহারে সবকিছু তো ওনার আবদার, কি আবদার আমার। বেসনটা একটু কম দেবা, চালের গুঁড়িটা একটু বেশি করে দেবো, তাহলে মচমচ হবে ভালো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ি আর কটা কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। এই দেখো এই মাগুরটা কত বড়। তিনটে চারটে একসাথে করে দেবো। সাদা খেয়েছে না দারুণ। যা শাগান আছে একদিন তরকারি খাওয়া যাবে না। রেখে দাও, তোমার তো প্রিয়। আমি খাই, আমার জানান শাক খুব ভালো লাগে। ঠাকুমা তো খায়। ঠাকুমা ওই যে মা কষ্ট না তো বাপরে মুচমুচে হয়েছে, খেতে দারুণ হয়েছে। একটু বেসন আছে ভেজে দিও একটু না। বাবা হ্যাঁ দে একটু তিতো লাগছে না? গাছে আরো ভালো নাই মা খাও, খা আমি বাসছি তুই খা দারুণ হয়েছে খেতে। একটু তিতে লাগে না, কিন্তু তরকারি রান্না করে যতটা তিতো লাগে বাজলে অতটা তিতো লাগে না। কাকারে পানি করে দেয় কেন খাবি না খাওয়া তো ঠাকুমার মুখের মধ্যে পান সবসময় ভরা থাকে, ভাত খাওয়ার আগে পর্যন্ত ভরা থাকে। হাত পা কত বেরোয়েছে। আর এটা কুচিয়ে ভাজলে বেশি ভালো লাগে না, এরকম করলে বেশি ভালো লাগে। আর খেতে তো দারুণ লাগছে খেতে। একবারই এত মচমচ হয়েছে। কদিন গালে দাঁত না থাকলে কি এরবো না পেতলে বীজ যদি ঘষা পাটায় ঘষা ওই যে সাদা বেরোয় ওই জায়গা লাগাই দিলে পরে যন্ত্রণা কমে। ওই গা দিকে একটা খালি মন বলছে আরো খাই আরো খাই। আমি তো প্রথমে অল্প গুলিয়েছিলাম, দিয়ে এত ভালো লেগেছে আবার বলছে আর কটা বানা। বাড়ি অনেক লোক আছে না, আমরা খেলে হবে নাকি?